পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসাবে শপথ নিয়ে নতুন ইতিহাস গড়ল বছর ২৭-এর মিহিরনাথ। কদমতলা চন্দ্রকলা হলে আজ নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। পঞ্চায়েত সমিতির ১৫টি আসনের মধ্যে ১৩টি আসনে জয়লাভ করে বিজেপি। চেয়ারম্যান পদে নতুন মুখ এনে চমক সৃষ্টি করেছে বিজেপি দল। ২৭ বছরের যুবক মিহিরনাথকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসাবে বহাল থাকেন অ্যাডভোকেট বিদ্যাভূষণ দাস। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি জেলা সভাপতি কাজল দাস সহ নির্বাচিত সদস্য ও সদস্যরা বৃন্দরা। মিহিরনাথের চেয়ারম্যান পদে নাম ঘোষণা হবার পর থেকেই কদমতলার যুব সম্প্রদায়ের মধ্যে খুশির জোয়ার বইছে। রক্তদান সহ নানা সামাজিক কাজে সে লিপ্ত ছিল। নেহরু যুব কেন্দ্রের সাথে যুক্ত ছিল। রাজধানীর দিল্লিতে আয়োজিত যুব সংসদে ত্রিপুরা থেকে সে অংশগ্রহণ করেছিল। জীবনে প্রথমবারই ভোটে জিতে চেয়ারম্যান পদে আসীন হল সে। শপথ গ্রহণ শেষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় উন্নয়নকে আরও বেগবান করতে পঞ্চায়েত ও সমিতির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, কদমতলায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, আমাদের আরও পরিকল্পনা রয়েছে, সেগুলি বাস্তবায়ন করতে হবে। তার জন্য পঞ্চায়েত ও সমিতিকে প্রধান ভূমিকা নিতে হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নাম শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে সমাপ্তি হয়ে গেছে। মঞ্চে রয়েছে মাননীয় উত্তর জেলার বিশিষ্ট সমাজসেবক মহোদয়, এই এলাকার বিশিষ্ট সমাজসেবক উপস্থিত রয়েছে, বিভিন্ন জনপ্রতিনিধি যারা এবং সামনে যারা রয়েছেন, আপনারা বিভিন্ন প্রধান উপপ্রধান সহ কদমতলার সুদী নাগরিক যারা উপস্থিত হয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলবো। আমরা যে সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাই সামিল হয়েছি, আপনারা সবাই জানেন আমরা শুরুতেই 1 মিনিট আমরা শোক পালনের মধ্যে দিয়ে আমাদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করেছি। আমরা গোটা রাজ্যে, ত্রিপুরা যে 15 রাজ্যের মর্যাদা 52 বছরের ইতিহাসে এটা প্রথমবার এই ধরনের একটা বিবর্ষ বন্যা আমাদের দেখতে হয়েছে। যে বন্যায় হয়তো উত্তর জেলার মানুষ আমরা যারা কদমতলায় বসে আছে আমরা সেটা অনুমান করতে পারছি না। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকার বেশি এসে দাঁড়িয়েছে। গতকালকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা বৈঠক হয়, সেই বৈঠকে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় 15,000 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে দাঁড়িয়েছে এবং 30 জনের বেশি 32 জন লোক প্রাণহানি হয়েছে। এটা ত্রিপুরার জন্য অত্যন্ত দুঃখের দিক, দুঃখের বিষয় যে এই এত বড় ক্ষয়ক্ষতির থেকে বেরিয়ে আসা আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পঞ্চায়েত সমিতিতে যারা আজ নির্বাচিত হয়ে এসেছে, যারা শপথ নিলেন। আপনাদের এলাকার কদমতলায় অনেক চাষি রয়েছেন যাদের চাষবাস, যাদের কৃষি নষ্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে পুনরায় যেন তারা ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য আমাদের কাজ করতে হবে। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এরকম একটা জায়গা, আপনারা সবাই জানেন পার্লামেন্টে নিয়ম তৈরি হয়, বিভিন্ন যোজনা তৈরি হয় এবং বিধানসভাতেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু সেগুলিকে বাস্তবে রূপান্তর করতে, বাস্তবে ময়দানে অর্থাৎ মানুষের দরজায় পৌঁছানোর যে মাধ্যম সেটা হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি একদম অন্তদয় পিছনে, একদম পিছনের সারিতে যে মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে সাথে নিয়ে আসার যে মাধ্যম সেটা হচ্ছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি। আপনাদের মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম, রাজ্য সরকারের স্কিম মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনাদের। আজ আমরা শপথ দিলাম, ঈশ্বরের কাছে আমরা শপথ নিয়েছি যে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা ন্যায় দেব। আমরা আমাদের এলাকার মানুষের জীবনমান উন্নয়নে, গরিব মানুষের কল্যাণে আমরা কাজ করব। আমরা আমাদের রাজ্য সরকারের যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করবে, যে সমস্ত স্কিম তারা তৈরি করবে, সেগুলো মানুষের দরজার পর্যন্ত নিয়ে যাব। আজকের এই বিশেষ দিনে আমি খুব বলবো না, আপনারা জানেন আমাদের রাজ্যের উন্নতির যে গতি সেটা
আমরা বিভিন্ন গ্রামকে দেখলে বুঝতে পারি এই কদমতলা গ্রামটি আজ থেকে 5 বছর আগে এটা একটা গ্রাম পঞ্চায়েত, তার যে পরিকাঠামোগত দিক অনেকখানি পিছিয়ে ছিল। আজকে তো অনেকগুলো আমাদের বলক ধরেছে, অনেকগুলো কাজ আমরা হাতে নিয়েছি, অনেকগুলো কাজ আমরা করছি ইতিমধ্যে। এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, আগামী দিন নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা, আগামী দিন কদমতলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিতে হবে আমাদের এই সমিতি যারা নির্বাচিত হয়েছে।